দ্বিতীয় কোশ্চেনটা আপনি করলেন আমাকে, আমি কিন্তু সভাপতি নই, আমি বিরোধী দলনেতা। তা হলেও আমাকে প্রতিদিন এখন জলপাইগুড়ি বিডিও অফিসে যেতে হয় কেন? তো প্রশ্নটা এখানেই, যখন অ্যাকচুয়ালি আমরা যখনই আপনাকে কোশ্চেন করি যে দাদা কোথায় যাচ্ছেন বা আসুন স্টুডিওতে আসুন, তখন বললেন আমি জলপাইগুড়িতে রয়েছি, আমার কাজ রয়েছে, এতটাই ব্যস্ততা, সেই বিষয়টাই আর কি আমাদের কৌতূহল ছিল আর কি। সেই বিষয়টা হচ্ছে কি, দেখুন এখন পরিষ্কার কথা, সেটা আগে সভাপতি উনি জনপ্রতিনিধি, উনি আছে, আগে উনি ওনার ইচ্ছা মতো কাজ করত, আমাদেরকে আড়ালে রেখে বিভিন্নভাবে সে কাজ করত। বিশেষ করে কৃষ্ণদাসের ধুমকি এবং ধুমকিতে তাদের চলতে হতো। তাদের যদি আমাদের প্রতি একটুকু মানবতা বোধ দেখাতে চেত, কিন্তু কৃষ্ণদাসের ভয়ে তারা আর মানবতা পারতো না। কিন্তু সরকার যখন পরিবর্তন হলো, এবার সরকার যখন পরিবর্তন হয়ে এলো, তখন কি হলো, এবার কৃষ্ণদাসের আর অস্তিত্ব নাই, এবার সবাই মুক্ত। এবার যে নাকি সভাপতি অতীব ভদ্র, অতীব বিনয়, তার নামই হচ্ছে বিনয় কুমার রায়। কাজেই তার বিনম্র স্বভাব। তো এবার কি হয়, এবার যেটা সিদ্ধান্ত হয়েছে, আমাদের এমএলএ যিনি আছেন তিনি অনন্ত কুমার রায় মহাশয়, অনন্তদেব অধিকারী, আমি কথাটা একটু টাইটেলটা ভুল বলে ফেলেছিলাম, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অনন্তদেব অধিকারী ইনি প্রথম দিনই ইনাকে স্বাগত জানানোর সময় ইনি বলেছিলেন, আমি প্রতিদিন বিডিও অফিসে এসে এখন আর চেকিং করতে পারবো না, কাজেই আমার প্রতিনিধি হিসাবে যে যতগুলো ডিপার্টমেন্ট আছে, অন্তত 55টা ডিপার্টমেন্ট আছে আমাদের এই বিডিও অফিসে, এই 55টা ডিপার্টমেন্টে বিভিন্ন দপ্তরে আমাকে বিভিন্ন সময়ে কাজ করতে হয়। কারো রেশন কার্ড নষ্ট হয়ে গেছে, কারো রেশন কার্ড হারিয়ে গেছে, তো রেশন কার্ড খাদ্য দপ্তরে আমাকে তাদেরকে নিয়ে পরিষেবা দিতে হয়। কারো শিডিউল কাস্টের দরকার, কাস্ট সার্টিফিকেট, তার জন্য যেতে হয়। কারো দেখা গেল যে আমাদের ওই 100 দিনের কাজের জব কার্ড হারিয়ে ফেলেছে, তাই এবার তাকে আবার নতুন করে যাতে জব কার্ড পাইয়ে দেওয়া যায়, তার জন্য একটা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হচ্ছে। এবার